আজকের ভিডিওতে আমরা কথা বলবো কুবারনেটিস ভলিউম নিয়ে। তো যখন আমরা নরমালি একটা পড ক্রিয়েট করি, তখন পডটাকে যখন আমরা ডিলিট করে দিই, তখন ওই পডের মধ্যে যে ডাটাগুলি থাকে সেই ডাটাগুলি চলে যায়। সো আমাদের এই ডাটাগুলো যদি আমাকে রাখতে চাই, সেটাকে বলে পারসিস্টেন্ট ভলিউম। তো পারসিস্টেন্ট ভলিউমটা আমরা কুবারনেটে কীভাবে ইউজ করতে পারি, তো সেই জিনিসটা আমরা এক্সাম্পল আকারে দেখব। তো আমরা যদি দেখতে চাই কুবারনেটের ভলিউম নিয়ে যেই কীভাবে কাজ করতে হয়, বিভিন্ন এক্সাম্পল বেসিক্যালি এই কুবারনেটিস ডকুমেন্ট সাইটে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা বেসিক্যালি যদি আরও অ্যাডভান্স লেভেলে জানতে চান কীভাবে কোন ফাইল ফরম্যাটে ইউজ করা যায়, সেই জিনিসগুলো বেসিক্যালি আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমি জাস্ট একটা নর্মালি একটা ইজি ওয়েতে কীভাবে জিনিসটা বোঝানো যায় সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো। তো আমরা প্রথমে জাস্ট একটা নর্মাল একটা কন্টেইনার ক্রিয়েট করে দেখি যে মনে করেন আমাদের যদি ভলিউম না থাকে সেক্ষেত্রে কী হয়। সো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি। সো p.yml, সো এটা জাস্ট একটা সিম্পল একটা আমরা কন্টেইনার ক্রিয়েট করব বিজি বক্সের ইমেজ দিয়ে, যেটার মধ্যে আমরা কোনো ভলিউম ইউজ করতেছি না। তো এটা করলে তাহলে বেসিক্যালি কি হয় আমরা জিনিসটা আগে দেখি। সো kubectl apply -f, সো আমাদের কন্টেইনারটা ক্রিয়েট হয়ে গেছে। kubectl get all get pod, সো আমার কন্টেইনারটা রান করতেছে। সো kubectl exe -it, যদি এটার ভিতরে ঢুকি, আমাদের ব্যাশ নাই। সো sh স্পেলিংটা ভুল হয়েছে। সো আমি যদি এখন এটার ভিতরে আমি যদি একটা কোনো একটা জায়গায় ফাইলটা ক্রিয়েট করি, হোমের মধ্যে যদি একটা ফাইল ক্রিয়েট করি echo Dhaka, then home t.txt, so get home, so ঢাকা d.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে যেটার মধ্যে ঢাকা নামে একটা টেক্সট মেসেজ আছে। তো আমি যদি এখান থেকে বের হয়ে যাই, সো আমি যদি এখন kubectl delete pod, পডটাকে যদি ডিলিট করে দিই, তাহলে বেসিক্যালি আমাদের যে ডাটাগুলি ছিল সেই ডাটাগুলি বেসিক্যালি লস্ট হয়ে যাবে। আমাদের ডাটাগুলি পারসিস্টেন্স করবে না, দ্যাট মিনস স্থায়ী হবে না। তো এইটার জন্য বেসিক্যালি আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কুবারনেটিস ভলিউমটা। তো আমি এর আগে জাস্ট আমি আপনাদের দেখিয়ে রাখতে চাচ্ছি যে কীভাবে বেসিক্যালি জিনিসটা হয়। সো বেসিক্যালি প্র্যাকটিক্যাল জিনিসটা দেখলে আমাদের জিনিসটা মাথায় আর কি ইজি ওয়েতে ঢোকে। সো পডটা ডিলিট হতে একটু সময় লাগে, একটু ওয়েট করি। সো পডটা ডিলিট হয়ে গেছে। তো আমি যদি সেই ফাইলটা আমি আবার যদি ক্রিয়েট করি kubectl apply -f, kubectl get all, সো আমার এটা ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হয়ে গেছে। সো kubectl exe -it, পডের নাম এটা। সো আমি যদি এখন দেখতে চাই ls হোম, আমার ওখানে কিছু নাই, যে ক্যাট হোম বি নামে কোনো ফাইলটা বেসিক্যালি নাই। সো আমার ফাইলটা বেসিক্যালি ডিস্ট্রয় হয়ে গেছে। সো আমার পডটা ডিলিট হওয়ার সাথে সাথে যে পডের ভিতরে যে ডাটাগুলি থাকে সেগুলো বেসিক্যালি ডিলিট হয়ে যাবে। সো kubectl get pod, পডটাকে ডিলিট করে নিয়ে kubectl পড, আমাদের পডটার নাম এটা। সো আমরা এখন যেটা দেখবো বেসিক্যালি যে কীভাবে বেসিক্যালি আমরা এই ডাটাটাকে বেসিক্যালি স্টোর করে রাখতে পারি, যে আমাদের পডটাও যদি ডিলিট হয়ে যায় তাহলে জানি আমাদের ডাটাটা থাকে। এবং এটা বেসিক্যালি আমরা যখন আমাদের কোনো ডেটাবেস ইউজ করবো মঙ্গো অথবা MySQL ডাটাবেস, তো তখন আমাদের ওয়েবসাইটের থেকে যেই ডাটাগুলি ওই ডাটাবেসে স্টোর হবে, তখন যদি কন্টেইনারটা ডিলিট হয়ে যায় এবং আমাদের এক্সিস্টিং ডাটাগুলি যদি চলে যায়, তাহলে বেসিক্যালি একটা সমস্যা হয়ে যাবে। সো এইটার জন্য বেসিক্যালি আমাদের পারসিস্টেন্ট ভলিউমটা ইউজ করতে হয়। সো আমরা যখন কোনো অ্যাপ্লিকেশনে ডাটাবেস নিয়ে কাজ করব, তখন মাস্ট বি আমাদের ওই ডাটাবেসের যেই ডাটাটা সেটা অবশ্যই আমাদের পারসিস্টেন্স ভলিউম স্টোর করতে হবে। সো আমাদের যেটা বেসিক্যালি করতে হবে, পারসিস্টেন্ট ভলিউম যখন আমরা ইউজ করতে চাই, তখন আমাদের বেসিক্যালি দুইটা জিনিস ক্রিয়েট করা লাগে। একটা হচ্ছে গিয়ে মনে করেন পারসিস্টেন্ট ভলিউম
সো লাইক একটা আমরা ভলিউম অ্যাসাইন করব, লাইক আমি 10 জিবি একটা ভলিউম অ্যাসাইন করলাম, সেখান থেকে একটা ফাইল বানাবো, ওইটাতে একটা লাইক যেই সাইজের আমরা একটা স্টোরেজ ক্রিয়েট করতে চাই সেটা, এবং পারসিস্টেন্ট ভলিউম ক্লেইম সেটা হচ্ছে গিয়ে লাইক আমরা যে 10 জিবি ডাটাবেস ক্রিয়েট করলাম ওইখান থেকে যদি আমরা 2 জিবি নিতে চাই বা 5 জিবি নিতে চাই সেই জিনিসটা। সো এই দুইটা জিনিস আমাদের আগে ডিক্লেয়ার করতে হয়। সো আমি ফাইলটাকে ক্রিয়েট করি, লাইক cat pv.yml, sorry, pv.yml। সো তাহলে এই ফাইলটাতে বেসিক্যালি আমরা কী করলাম, আমরা একটা পিভি ক্রিয়েট করলাম বা পারসিস্টেন্ট ভলিউম, সংক্ষেপে আমরা বলি পিভি। সো এটার বেসিক্যালি যেহেতু আমরা জানি কুবারনেটিসে আমরা যেই জিনিসটা ক্রিয়েট করবো সেই জিনিসটা কাইন্ডের মধ্যে আমরা দিতে হয়, এটা আমরা এখানে পারসিস্টেন্ট ভলিউম ইউজ করতেছি, এই কারণে পারসিস্টেন্ট ভলিউম লিখতে হচ্ছে। মেটা ডাটা আমরা এই পারসিস্টেন্ট ভলিউমটা আমরা কী নাম দেবো সেটা, সো আমি নাম দিয়েছি ডেমো পিভি, এবং এই স্পেসিফিকেশনের মধ্যে আমরা বলে দেবো ক্যাপাসিটি কত হবে, স্টোরেজ। সো এখানে যদি আমরা লাইক 10 জিবি বলে দিতাম তাহলে 10 জিবির একটা স্টোরেজ ক্লাস ক্রিয়েট করতো ক্যাপাসিটি, ওখান থেকে আমরা দেন আমরা ক্লেম করতাম কতখানি নিতে চাই, এবং এটা কি রিড রাইট ওয়ান্স মোডে হবে, এবং এটার বেসিক্যালি হোস্টেড পাথ ইউজ করবে। বেসিক্যালি আমরা যখন মিনিকিউব ইউজ করি, আমি লিখে দিয়েছি মিনিকিউবে যখন আমরা ইউজ করি তখন বেসিক্যালি আমরা হোস্টেড পাথ ইউজ করি। তো আমরা যদি ক্লাউডের ইবিএস ভলিউম ইউজ করতে চাই সেটা কীভাবে করবো এটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। তো আর এই যে লাইক ফাইলটা কোথায় মাউন্ট হবে সেই জিনিসটা আমি বলে দিয়েছি। সো mnt/dataর মধ্যে বেসিক্যালি ফাইলটা মাউন্ট হবে। সো আমরা তাহলে লাইক পিভি ক্রিয়েট করলাম, তো আমরা এখন করবো পিভিসি, যেটা বলে পারসিস্টেন্ট ভলিউম ক্লেম। সো আমি সেম ওয়েতে আরেকটা ফাইল ক্রিয়েট করি, cat pvc.yml। সেম ওয়েতে এবার কী করলাম, এইটার কাইন্ডটা হলো পারসিস্টেন্ট ভলিউম ক্লেম, যেটাকে সংক্ষেপে আমরা পিভিসি বলি। সো এইটার আমরা নাম দিয়েছি বেসিক্যালি ডেমো পিভিসি রিড রাইট ওয়ান্স, এবং ওইখানে যে আমরা যতখানি ভলিউম নিয়েছিলাম তো পুরাটাই আমরা বেসিক্যালি দিয়েছি। তো মেক শিওর হইতে হবে এইটা জানি অলওয়েজ বড় হয় বা সমান হয়। এটা যদি মনে করেন লাইক 1 জিবি হয় আর আমি যদি এখানে 5 জিবি হয় তাহলে তো বেসিক্যালি হবে না, আমার একটা ক্যাপাসিটি বেশির থেকে আমরা ওখানে একটা ব্লক নিব। সো অবশ্যই এই পিভিটা সাইজটা বড় হইতে হবে অথবা সমান হইতে হবে। সো এখানে 1 জিবি আছে, আমরা পুরাটাই বেসিক্যালি নিয়েছি। তো এখানে যদি আমরা 5 জিবি থাকতে ইচ্ছা করলে আমরা এখানে 5 জিবি থেকে নিলে 1 জিবি নিতাম, তো এখান থেকে 4 জিবি ফ্রি থাকতো, তো অন্য আরেকটা ক্লেমের মধ্যে আমরা ইচ্ছা করলে ওই 4 জিবি থেকে আমরা নিতে পারতাম। সো তাহলে আমাদের দুইটা ফাইল ক্রিয়েট করলাম, একটা পিভি একটা হচ্ছে পিভিসি। তো আমরা আগে যে পটটা ইউজ করছিলাম সো ওইটার মধ্যে আমি বেসিক্যালি কিছু চেঞ্জ করে আমরা যে এই লাইক নতুন যেটা ইউজ করবো সেটা আমি একটু পিভিসি যে ইউজ করতে চাই কীভাবে করতে সেই জিনিসটা আমি দেখাবো। তো po.yml। সো এটা তাহলে জাস্ট আমরা আগে যে পর্যন্ত করেছিলাম, তো আমাদের কন্টেনারটা বেসিক্যালি আমরা যখন ক্রিয়েট করেছিলাম তখন আমরা এই পর্যন্ত ইউজ করেছিলাম, আমরা কোনো ভলিউম মাউন্ট টাউন্ট কিছু করি নাই। তো তাহলে ভলিউম মাউন্ট করার জন্য আমাদের ভলিউম মাউন্টটা লিখতে হবে এবং আমরা কোথায় মাউন্ট করতে চাই সেটা বলে দিতে হবে। তো আমাদের মাউন্ট পাথটা আমরা এই কন্টেনারটা ক্রিয়েট হলে /data নামে একটা ডিরেক্টরি বা ফোল্ডার ক্রিয়েট হবে, যেটার মধ্যে আমরা ডাটাটা রাখতে পারবো বা ডাটা মাউন্ট হবে, এবং এটা নাম দিয়েছি বেসিক্যালি ডেমো স্টোরেজ, এবং ভলিউমটা নাম দিয়েছি ডেমো স্টোরেজ, এবং আমরা যে পারসিস্টেন্ট ভলিউম কোথার থেকে ভলিউমটা সে ক্লেম করবে সেইটার নামটা ডেমো পিভিসি। এটা মেক শিওর দিতে হবে এই নামটা জানি এটা সেম হয়। ওকে, সো তাহলে আমি এই ফাইলগুলি বেসিক্যালি আমি লাইক লিখে লিখে করতে পারতাম, তাহলে বেসিক্যালি আমাদের এই ভিডিওটা করতে একটা সময় অনেক বেশি লেগে যেত। সো আমাদের যে মেন জিনিসটা যেটা হচ্ছে কি আমাদের কনসেপ্টটা জানা দরকার। তো সেই ওয়েতে আমি চেষ্টা করেছি যে কি শর্ট ওয়েতে কীভাবে করা যায়। সো আমাদের তাহলে বেসিক্যালি 3টা ফাইল এখানে আমরা ক্রিয়েট করলাম। সো এইটা বেসিক্যালি আগে ছিল, তো আমাদের এখন PYML PVC। সো আমরা এখন তাহলে ফাইলগুলি অ্যাপ্লাই করি বা ক্রিয়েট করি। সো আমরা অ্যাপ্লাই বা ক্রিয়েট দুটোই করতে পারি। সো আমি একবার দিলে সবগুলি ফাইল ক্রিয়েট হয়ে যাবে, তো আমি চাচ্ছি ইন্ডিভিজুয়ালি করার জন্য। সো তাহলে আমরা যেটা পড়বো, প্রথমে আমরা পিভি ক্রিয়েট করলাম। সো পারসিস্টেম অনেক ক্রিয়েট হয়ে গেছে, দেন আমরা পিভিসি ক্রিয়েট করলাম। সো পিভিসি ক্রিয়েট করলাম, দেন আমরা বেসিক্যালি আমরা পডের ফাইলটা ক্রিয়েট করবো kubectl। সো লাইক পডটা আমরা ক্রিয়েট করলাম। সো আমি এখন kubectl get po যদি দেই, সো কন্টেনারটা রানিং, আর আমরা যদি যে পিভি বা পিভিসি যেগুলো ক্রিয়েট করলাম সেগুলো যদি দেখতে চাই লাইক kubectl
গেট পিভি দিলে পারসিস্টেন্ট ভলিউমটা আমাকে দেখাবে। এখানে অনেকগুলো অলরেডি পারসিস্টেন্ট ভলিউম করা আছে, তো এর মধ্যে যেটা মনে করেন আমরা করলাম ডেমো পিভিসি, এইটা 1 GB সেটা। সো স্ট্যাটাস অ্যাভেলেবল দেখাচ্ছে। সো আমি যদি পিভিসিটা দেখতে চাই, সো পিভিসিটা দেখাবে। সো তাহলে এটা আগের অনেকগুলো করা আছে, তো আমরা এইটা ডেমো পিভিসি এটা ইউজ করেছি, তো এই 1 GB রাইট এটা। তো এই জিনিসগুলো বেসিক্যালি আমাকে এই কমান্ডগুলি আমরা পিভি এবং পিভিসিতে দেখতে পারবো, এবং ডিলিট করতে চাইলে আমরা সেম ওয়েতে এই জিনিসগুলো ডিলিট করতে পারবো। সো এখন আমরা যেটা করবো kubectl গেট পিও দিলে আমরা পডটা বেসিক্যালি দেখতে পারলাম। তো আমরা পডের ভিতরে ঢুকবো, একটা ফাইল ক্রিয়েট করবো এবং দেখবো যে পডটাকে ডিলিট করার পর আমাদের ফাইলটা থাকে কিনা। সো kubectl পডের নামটা দিতে হবে, সো আমরা একটা ফাইল ক্রিয়েট করি। সো আমাদের অলরেডি ডেটা নামে একটা ফোল্ডার আছে, তো এখানে আমরা d.txt নামে ফাইল ক্রিয়েট করলাম। সো ls যে দেখতে চাই দেখেন ডেটা নামে অলরেডি আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হচ্ছে, এইখানে বেসিক্যালি আমাদের ডাটাগুলো থাকবে। সো ls যেটা দিলে আমরা যে ডি নামে ফাইলটা ক্রিয়েট করলাম সেটা থাকলো, এবং আমি যদি ক্যাট এই ফাইলটা দেখতে চাই, সো ঢাকা নামে ফাইলটা আছে। সো আমি এখন একটা এক্সিট দিই, kubectl get all পডটা দেখে নিয়ে kubectl delete ও আমাদের পডটার নাম এটা, একটু সময় লাগবে। সো পডটা ডিলিট হয়ে গেছে। তো আমি যদি মেক শিওর হতে চাই গেট পিও, সো আমার কোনো পড নাই। সো আমি বেসিক্যালি এই ফাইলটা বেসিক্যালি আমরা আবার ক্রিয়েট করবো, kubectl apply -f pio.yml kubectl get pio ক্রিয়েট হচ্ছে, সো রানিং। সো kubectl xc-it পডের নাম। সো এখন যদি আমি ls ডেটা, এখানে ডি নামে ফাইলটা আছে এবং আমি ফাইলটা মেক শিওর দেখতে চাই data.txt। সো দেখেন আমাদের যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেই ফাইলটা আছে। তো এইভাবে বেসিক্যালি আমাদের যে পডের মধ্যে যে ডাটাগুলি থাকে সেই ডাটাগুলি আমরা পারসিস্টেন্ট বা স্থায়ীভাবে বেসিক্যালি রাখতে পারি। তো আমাদের পডটা ক্র্যাশ হয়ে গেলেও আমাদের এই ডাটাটা থাকবে। তো এটা বেসিক্যালি আমরা যেটা আগে বললাম যে ডাটাবেজের ক্ষেত্রে মেইনলি ইউজ করা হয়, ডাটাবেজের ডাটা যদি অলওয়েজ সবসময় থাকে সেই জন্য আমরা অবশ্যই এই পারসিস্টেন্স ভলিউমটা ইউজ করব। তো এইটাই ছিল বেসিক্যালি আজকের ভলিউম নিয়ে কুবারনেটিসের ভিডিও। সো নেক্সট ভিডিও তাহলে আমরা কুবারনেটিস অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। নেক্সট ভিডিও পর্যন্ত আমরা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।